بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله المولانا العظيم আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কালিমাত ও শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তার হুকুম আদায় করার জন্য যে আল্লাহ তাআলা তার ঘরে আসার মতো সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে কালিমাত ও শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আমাদের প্রিয় নবী শাফায়াতের কান্ডারি দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, এখনো যারা আসতে পারেনি আল্লাহ পাক সকলকে আসার মতো তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতে পারি না, নাকি বলেন? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। আমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী। তার মানে আল্লাহ পাকের কোনো প্রকার মুখাপেক্ষী হতে হয় না, তার কোনো প্রকার গ্যাপ নাই, তার কোনো প্রকার ঘাটতি নাই। সব ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। তিনি ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারেন, আবার ইচ্ছা করলে রোদও দিতে পারেন, ইচ্ছা করলে ঝড় সাইক্লোন দিতে পারে, আবার ইচ্ছা করলে ঝড় সাইক্লোন থেকে আমাদেরকে হেফাজত করতে পারে, ঠিক কিনা বল? তাহলে সকল ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইরা, আমি সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে আমি আমার আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সময় সংক্ষেপ, মনোযোগ দিয়ে আলোচনা শোনা লাগবে। আমরা যে জগতে আছি, এই জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া। জগৎ হচ্ছে তিনটা। একটি হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওই জগৎটা কিন্তু অলরেডি আমরা পার হয়ে আসছি। এখন অবস্থান করছে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই জগতে আমরা থাকতে পারবো। এরপর সামনে আমাদের একটা জগৎ আছে, ওই জগতের নাম কি? আলমে আখেরা। এটাকে দুই ভাগে ভাগ করা হয়, তবে আলমে আখেরা এটাই হচ্ছে, যেটা একটা জগৎ। এটা আলমে আখেরাটা হচ্ছে মৃত্যুর পর থেকে শুরু হবে আলমে আখেরা। প্রিয় ভাইরা, আলমে আরওয়াহ রুহের জগতে আমরা ছিলাম। ওইখানে পৃথিবীর সমস্ত রুহকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, করে সেখানে উপস্থিত করেছিলেন, সেখানে রেখেছিলেন। এটা হলো আলমে আরওয়াহ। আর যেটা দুনিয়া, এই দুনিয়াতে আমরা কি একসাথে আসছি না ধারাবাহিকভাবে? আমার দাদা আগে আসছে, তারপরে আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তারপরে আমার নাতি, এরকম করে ধারাবাহিকভাবে আসবে। তার মানে আলমে আরওয়াহ, আদম আলাইহিস সালামের সন্তানগুলো সকলে একত্রিত ছিলাম একসাথে, কিন্তু দুনিয়াতে এসেছি আমরা ধারাবাহিকভাবে, আবার যাব ধারাবাহিকভাবে আল্লাহ পাকের হুকুমে। জোরে বলুন, কার হুকুমে? তাহলে দুনিয়াটা থাকার জায়গা। আলমে আখিরাতটা হচ্ছে পরকালের জগৎ। একটু গভীরভাবে চিন্তা করলে তখন মনে হয় যে দুনিয়া কিছুই না, ঠিক কিনা বল? তার মানে এখনই আপনি চোখ বন্ধ করবেন, কিছুক্ষণ পরে বাঁশ কাটা শুরু হবে। কাউকে বলা হবে কাফনের কাপড় নিয়ে আসো আরিয়া বাজার বি ব্লক থেকে, কাউকে বলা হবে কবর খনন করো, কাউকে বলা হবে যে গোসল করায় তাকে বলা হবে যে তুমি গোসল করা। কথা বল, ঠিক কিনা? তার মানে গোসল কখন হবে ওটা কে জানে? প্রিয় ভাইরা,
তাহলে আমার কবর খনন কখন হবে, আমার কাফনের কাপড় কখন আনা হবে, আমাকে ধোয়ানো কখন হবে, এই বিষয়ে কি আমার জ্ঞান আছে? তো জ্ঞানই যখন নাই, যে কোনো মুহূর্তে হতে পারে, তাহলে অহংকার করার কোনো সুযোগ নেই। সেদিন একটা ঘটনা দেখলাম, খুবই কষ্টের ঘটনা। তার মানে ওই যে একদিন আপনাদের সামনে বলেছিলাম না যে অর্জুন গাছ কিন্তু মানুষের উপকার করে, তার মানে যার হার্টের সমস্যা, অর্জুন গাছের ছোলার যে রস, এটা খেলে হার্টের সমস্যা ভালো হয়। এবং হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে অর্জুন, এটা খেলে হার্টের সমস্যা ভালো হয়। তার মানে অর্জুন গাছের ছাল থেকে ওটা নির্যাস করা হয়েছে। এখন বিষয়টা হলো, অর্জুন গাছ মানুষের উপকার করে, এই জন্য অর্জুনের গাছের পিঠের চামড়া থাকে। সেদিনে ফেসবুকে দেখলাম মনু নামে একজন মুরব্বী, উনি জীবনে 3000 কবর খনন করছেন। জোরে বলুন কয় হাজার? 3000 কবর খনন করছে বিনা পয়সায়। বাড়ি হলো কিশোরগঞ্জ। এখন সেই লোকটা একদিন হঠাৎ করে দেখলো তার একটা ঘোড়া ছিল, এই ঘোড়ার পিঠে সোয়ার করে, বেশি দূরে হলে ঘোড়ার পিঠে সোয়ার করেও আপনার কবর খনন করতে যেত। এখন গভীর রাতে সকালবেলা উঠে দেখে তার ঘোড়া নাই। ঘোড়া কি হয়েছে? ঘোড়া চুরি করা হয়েছে। দেখছেন অবস্থাটা? দেখ, যে বিনা পয়সায় 3000 কবর খনন করলো, তার মানে আশেপাশে যেই মারা যায়, মনুর কানে গেলে ও ঘোড়া নিয়ে ছুটে যায় কবর খনন করার জন্য। রাতের বেলা ঘোড়ার চুরি হয়ে গেল। সেই ঘোড়া পরের দিন বের হলো, সেই ঘোড়াকে দুর্ধর্ষ বা যারা দুষ্ট টাইপের লোক, তারা ঘোড়াকে মেরে ফেলছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে লোকটা অসুস্থ হয়ে কিছুদিন আগে মারা গেছে। আমি চিন্তা করলাম, অর্জুনের গাছ যেমন মানুষের উপকার করে, ওর গাছের পিঠের চামড়া থাকে না, এই মনু মিয়া 3000 কবর খনন করছে। আপনি চিন্তা করছেন, 3000 কবর এক হাতে খনন করছে। সেই লোকটার ঘোড়া চুরি করা হলো। এরপর সেই ঘোড়াকে একবার জবেহ করে মেরে ফেলছে, জঙ্গলের মধ্যে ফেলে রাখছে। তাহলে আমরা শিক্ষিত যতই হচ্ছি, আমরা সচেতন কম হচ্ছে না বেশি হচ্ছে? শিক্ষিত হওয়ার পরে তো ধর্ষণ আরও বাড়ছে, শিক্ষিত হওয়ার পরে তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে কি এত অ্যাক্সিডেন্ট হতো? আপনি দেখেন, পত্রিকা খুলে দেখেন, ফেসবুক খুলে দেখেন, দিন দিন অ্যাক্সিডেন্টের মাত্রা আরও বাড়তেছে। তার মানে শিক্ষিত যত হচ্ছে ততই অসচেতন হচ্ছে। তার মানে শিক্ষার হার বাড়তেছে ঠিকই, কিন্তু সুশিক্ষায় আমরা শিক্ষিত হতে পারছি। তার মানে শিক্ষাকে দুই ভাগ করা হয়েছে। যে ব্যক্তি জেনারেল শিক্ষায় শিক্ষিত, ওর মধ্যে কোরআনের সামান্য পরিমাণও জ্ঞান নাই, যদিও কোনো ইসলামী সংগঠনের সাথে সম্পর্ক না থাকে। কথা বলুন ঠিক কিনা? আর যে ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা করে ও আপনার পিএইচডিও করতে পারে। যেমন ডক্টর মিজানুর রহমান আল আজহার, আমির হামজা, এনারা মাদ্রাসা পড়ুয়া, পাশাপাশি আমরা ডক্টরেট করছি, আবার পিএইচডিও করছি। তাহলে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, ওদেরকে কোরআন হাদিস বাধ্যতামূলক নয়, কিন্তু মাদ্রাসায় যারা পড়ে আর কোরআন হাদিস বাধ্যতামূলক। এরপর ম্যাথমেটিক, অঙ্ক শেখা লাগবে, ইংলিশ শেখা লাগবে, সায়েন্স বিজ্ঞান শেখা লাগবে। তাহলে যে মাদ্রাসায় পড়ে তার জ্ঞান বেশি না যে জেনারেলে পড়ে তার জ্ঞান বেশি? শিক্ষাকে ব্রিটিশ দুই ভাগ করে গেছে। কিন্তু আমাদের দাবি, বরাবরই দাবি ছিল আলেম ওলামাদের, যে শিক্ষাকে যেন একমুখী করা হয়। তার মানে যে জেনারেল শিখবে সে যেন কোরআন শিখতে পারে, যে আরবি লাইনে পড়বে, মাদ্রাসা লাইনে, ও যেন কোরআন হাদিস যেমন শেখে, অঙ্কও জানবে, ইংরেজিও জানবে, এরপরে আপনার বিজ্ঞানও জানবে। কথা বলেন ঠিক কিনা? এর দাবি আপনাদের আছে না নাই? এত আসতে বললে আমাদের দাবি হলো কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব জায়গায় কোরআন বাধ্যতামূলক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আলোচনা কিন্তু ইউটিউবে যাবে। আমার ভাইরা শোন, আমি যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যে আলমে আরোহা ছিলা, আলমে আরোহা থাকার জায়গা নয়, সেখান থেকে তোমাকে ধারাবাহিকভাবে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়াতে যখন আসলাম, ধারাবাহিকভাবে দুনিয়াতে আসলাম, বেশি দিন থাকতে পারবা না। 60 বছর, 70, 80, 90, 100 হলো সর্বোচ্চ। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবা, এরপরে চলে আসতে হবে
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। এই সাইড থেকে আল্লাহু আকবার শোনা যাচ্ছে না, ব্যাপার কি? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, বরং একটা নির্দিষ্ট সময়ে সেই মৃত্যুর সাথে তোমাকে সাক্ষাৎ করাই লাগবে। কথা বলুন, ঠিক কিনা? একটা নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময় কেউ কারো 80 বছর হতে পারে, 50 বছর হতে পারে, কারো আবার 30 বছর হতে পারে, কারো 10 বছর। আমার ভাইরা, কত যুবককে আমরা কবরে মাটি দিলাম, আবার কত বৃদ্ধকে মাটি দিলাম, কত কিশোরকে আমরা মাটি দিলাম। কথা বলুন, ঠিক কিনা? তবে পরকাল এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরে দুনিয়াতে ফিরে আসার আরও কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলুন? আর ফিরে আসার সুযোগ আছে? আমার ভাইরা, কবরে যখনই একজন ব্যক্তিকে রাখা হবে, একজন ইমানদার ব্যক্তির কাছে, একজন ইমানদার ব্যক্তির যখনই মৃত্যুর ফয়সালা হয়ে যাবে, ওর রেজেকটা বন্ধ হবে। কারণ আমার রেজেক, আমার আয়ু, আমার অক্সিজেন সব কিছু আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করেছেন। যখন রেজেক শেষ হয়ে যাবে, আয়ু শেষ হয়ে যাবে, অক্সিজেন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাবেন। আমার ভাইরা, ইমানদার ব্যক্তির রূহ একভাবে কবজ করা হবে, আর বেঈমান ব্যক্তির রূহ একভাবে কবজ করা হবে। এই আলোচনা কিন্তু আমি করছি। কিন্তু কবরে যখন রাখা হবে, দুনিয়াতে কখনো বিপদে পড়লে সাথে সাথে যে কোনো ব্যক্তি আপনার পাশে দাঁড়ায়, হয় বন্ধু হোক অথবা আত্মীয় স্বজন অথবা যেই হোক না কেন, যে কেউ ব্যক্তি আপনার পাশে দাঁড়ায়। কিন্তু কবরে যাওয়ার পর যখনই বিপদে পড়ব, দুনিয়ার কেউ থাকবে না, আমার কষ্ট আমাকে নিজেকেই ভোগ করা লাগবে। কথা বলুন, ঠিক কিনা? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখনই কবরে যাবা, কবরে যাওয়ার পর মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা থাকবে। আমরা বেঁচে থাকা অবস্থায় 2 জন ফেরেশতা আমাদের কাঁধে আছে, কিরামান কাতিবিন। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 জন ফেরেশতা তোমাদের সাথে আছে। এই 2 জন ফেরেশতা তোমরা কি করতেছো, মা তাফআলুন, সব কিছু তারা জানে, তারা লিখতেছে। কিন্তু মৃত্যুর ফেরেশতা যখন আসবে, এই 2 জন ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নেবে। তার মানে লেখা শেষ, ওদের দায়িত্বটা শেষ হয়ে যাবে, ওরা আর থাকবে না, সকলেই চলে যাবে, 2 জনই চলে যাবে। এরপর আজরাইল আলাইহিস সালাম আসবেন। ইমানদার ব্যক্তি হলে রুহুটা খুব ভালোভাবে কবজ হয়ে যাবে। এরপর কবরে রাখার সাথে সাথে 40 কদম যেতে যতক্ষণ সময় লাগে, আপনি যদি কবরে দাঁড়িয়েও থাকেন তারপরেও 40 কদম পা ফেলার যেরকম সময়, এই সময়ের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসবে। এগুলো হাদিস থেকে বলছি। সাথে সাথে ফেরেশতারা এসে ওই ব্যক্তিকে উঠাবে। এরপরে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রথমে প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবকে। ব্যক্তিটি যদি ইমানদার হয়, সাথে সাথে বলবে, ও রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। যদি ইমানদার হয় তাহলে সাথে সাথে বলবে, রব্বি আল্লাহ, আমার রবকে। এখন এই জবাব সকলেই দিতে পারবে না। কোনো ছাত্র যেমন পরীক্ষার আগে প্রিপারেশন নেয়, এসএসসি অথবা এইচএসসি অথবা আপনার বিসিএস ক্যাডার হবে, আগে থেকে প্রিপারেশন নেয়, কি প্রশ্ন আসতে পারে, প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দর করে মুখস্থ করে। আমার ভাইরা, কবরের প্রশ্নগুলো যদি মুখস্থ করে যায়, ওখানে অ্যান্সার দেওয়া যাবে? কবরের অ্যান্সারগুলো মুখস্থ করার মতো না। কবরের অ্যান্সারগুলো আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক মুখ থেকে বের করে দেবেন যদি ইমানদার হয়। তার মানে প্রথম প্রশ্নে হলো, মার রব্বুকা। ব্যক্তি যদি সারাটা জীবন, তার 60-70 বছর জীবন যদি তার প্রত্যেকটা হুকুম আল্লাহর বিধান দিয়ে তার জীবনটা পরিচালনা করে, এই ব্যক্তির মুখ দিয়ে বের হবে, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার।
রব কে তোমার, দিন কে তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ঈমানের পর থাকি, যেথায় তোমার রসুল বিনে বন্ধু না মিলিবে। রব কে তোমার, দিন কে তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহু আকবার, জোরে বলুন। আবার ভাইরা, তাহলে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন হলো আমার রব্বুকা। এই ব্যক্তিকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে। দেখেন, তিনটা প্রশ্নের মধ্যে প্রথমে রবের প্রশ্ন আসলো। কারণ কি? কারণ হলো রব তো তিনি যিনি আমার রিজিকের ব্যবস্থা করেন, সব কিছু আবার জীবনের প্রয়োজন মিটান। জোরে বলি সুবহানাল্লাহ। এই প্রশ্নটা কেন করা হলো প্রথমে? কারণ হলো যে রব তোমাকে সৃষ্টি করলেন, মায়ের গর্ভের মধ্যে লালন পালন করলেন, সেখান থেকে দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের স্তনের মধ্যে গরম গরম দুধের ব্যবস্থা করলেন। এরপর যখন দাঁত উঠলো তখন খাবারের ব্যবস্থা করলেন, রেজেক, অক্সিজেন সব কিছুর ব্যবস্থা করলেন। তো যিনি এত ব্যবস্থা করে দিলেন, সে রব কি, সে রবের হুকুম কি তুমি মেনেছ? এই জন্য প্রথম প্রশ্নই হলো বা রব্বুকা, তোমার রবকে। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার দিন কি? দিন মানে হলো জীবন ব্যবস্থা। তোমার দিন কি ছিল? আমার ভাইরা, বান্দা যদি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা না করে, ইসলামের বিধান অনুযায়ী তার জীবনটা পরিচালনা না করতে পারে, বান্দা জবাব দিতে পারবে না। আর বান্দা যদি ইসলাম অনুযায়ী তার জীবনটা পরিচালনা করে, তাহলে সাথে সাথে জবাব দেবে দীনিয়াল ইসলাম। আল্লাহু আকবার। আমার দিন ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম। আমার ভাইরা, এখন শোন, আমরা অনেকে ধারণা করি যে নামাজ পড়েছি, রোজা রাখি, হজ করি, জাকাত দিয়ে আল্লাহর হুকুম তো মানতেছি। কিন্তু সব জায়গায় যদি আপনি আল্লাহর হুকুম না মানতে পারেন, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে কবরে ধরা খাবো। কথা বলুন ঠিক কিনা? কারণ কবরটাই হলো পরকালের প্রথম সেক্টর, প্রথম ধাপ। কবরে যে ব্যক্তি পার হতে পারবে, সে ব্যক্তি সব জায়গায় পার হবে। কথা বলুন ঠিক কিনা? যেমন ধরুন, আমরা দাখিল পরীক্ষা দেওয়ার আগে, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে মনের মধ্যে একটু দূর দূর করতো, পরীক্ষা কেমন হবে, সেন্টার মনে হয় কেমন। পরীক্ষার যারা শিক্ষক থাকবেন, যারা পাহারা দিবেন, তাদের মন মানসিকতা কেমন কেমন যে পরীক্ষা হবে আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু এসএসসি দাখিল পরীক্ষা যখন দিলাম, এরপরে আলিম পরীক্ষা, ওগুলো আমাদের কাছে সহজ না কঠিন। তার মানে আপনি যদি দাখিল পার করতে পারেন, আলিম আপনার কাছে কঠিন হবে না, ফাজিল কঠিন হবে না, কামিল কঠিন হবে না। ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তির প্রথম ধাপ, প্রথম আপনার জায়গা হলো কবর। কবরে যে ব্যক্তি পার হবে, সেই ব্যক্তি হাসরের ময়দানে পার হতে পারবে, মিজানে পার হতে পারবে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিন, অন্য কোনো রুলস, অন্য কোনো আইন, অন্য কোনো ল তালাশ করে, ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে সেই ব্যক্তির সেই আমলগুলো, কোনো প্রকার আমলগুলো আমার কাছে কবুল হবে না, বরং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আসুন ব্যাখ্যায়। এই যে আখিরাতে ক্ষতিগ্রস্তর কথা বলা হলো, তার মানে ইসলাম ছাড়া যদি আপনি অন্য কোনো জীবন ব্যবস্থা, তার মানে মানুষের মন গড়া আইন, মানুষের মন গড়া আইন যেগুলো ব্রিটিশ আইন করে গেছে,
আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমার আপনার কাছে যখন পছন্দ হবে না, বরং নিজেরা আইন বানাবো, অথবা ব্রিটিশের আইন, অথবা ডক্টর কামালের আইন, যে কোনো মানব রচিত আইন যদি আমি অনুসরণ করি আর আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি একটু সামান্য পরিমাণে একটু চেষ্টাও না করি, আল্লাহ পাক বলেন আল্লাহর আইন আমি আমার দিন বাদ দিয়ে, আমার জীবন ব্যবস্থা বাদ দিয়ে আমার বান্দারা যদি অন্য কোনো আইনের পেছনে ছুটাছুটি করে, তালাশ করে, ইয়াবতাগি শব্দের অর্থ হলো তালাশ করা, ওরা যদি তালাশ করে, ওরা খোঁজে, ওরা অনুসন্ধান করে, ওরা যদি ওটা গ্রহণ করে, তাহলে তাদের আমলগুলো আমার দরবারে কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। জান্নাত জাহান্নামের ফয়সালা তো পরে, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। যখনই ফেরেশতা প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার দিনটা কি ছিল? আমি তো ইসলাম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালনা করিনি। এমনকি মানব রচিত আইন চলতেছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সামান্য পরিমাণে একটু ফেকেরও করিনি। সাথে সাথে এই বান্দা যেহেতু মানুষের মন গড়া আইন দিয়ে জীবনটা পরিচালনা করেছে, বলবে আমি তো জানি না। আর যদি ইমানদার হয়, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে, সাথে সাথে বান্দাটা জবাব দেবে দীনিয়াল ইসলাম। জোরে বলে আল্লাহু আকবার। আমার দিন, আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র নামাজ পড়ে যদি বলে আমি আল্লাহ পাকের হুকুম মানতেছি, তাহলে আমি ভুল করছি। শুধুমাত্র রোজা, শুধুমাত্র হজ, যাকাত আদায় করে যদি আমি বলি যে আমি মুসলমান, তাহলে আমি ভুল করছি। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করিনি ইবাদত করা ছাড়া। তার মানে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আমার ইবাদত করার জন্য জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। এখন চিন্তা করুন, দুনিয়াতে আসার পর আমার পেশাব পায়খানা করা লাগে, আমার হাট বাজার করতে হয়, আমাকে বিবাহ শাদী করতে হয়, আমাকে ভোট দিতে হয়, আমাকে রাজনীতি করতে হয়, আমার ভাইরা আমাকে সন্তান লালন পালন করতে হয়, আমাকে সন্তানগুলো আবার বিবাহ দিতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমি ক্ষেত খামারি করি, ব্যবসা করি, দোকানি করি, সব কিছু করতে হয়। যদি নামাজে শুধুমাত্র ইবাদত হতো, রোজায় যদি শুধুমাত্র ইবাদত হতো, হজ করা, যাকাত দেওয়া, দান খয়রাতে যদি ইবাদত হতো, তাহলে আমি যে 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র নামাজ পড়তেছি 2.5 ঘন্টা, এরপরে হজ করতে লাগে 40 থেকে 45 দিন, আর বাকি সময়গুলো আমি বিভিন্ন কাজে ব্যয় করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তার মানে কি? তার মানে হলো আমি খাবার খাবো আল্লাহ পাকের বিধান অনুযায়ী, এটা হবে আমার ইবাদত। আমি পেশাব পায়খানা করবো, এটা হবে ইবাদত। আমি বিবাহ শাদী করবো, এটা ইবাদত। স্ত্রীর সাথে ব্যবহার করবো, সন্তানগুলো লালন পালন করবো, এটা ইবাদত। এরপর রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন ব্যক্তি লাগবে। এজন্য আমি একজন মানুষ হিসেবে, আমি তো পশু পাখি নয়। পশু পাখিদের রাজনীতি করা লাগে না, আমি তো মানুষ। আমাকে ভোট দেওয়া লাগবে, কোনো ভালো মানুষকে সমর্থন করা লাগবে। সুতরাং রাজনীতি করাও হলো ইবাদত। কথা বলুন ঠিক কিনা? অনেকে মুখ বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমার দিন, আমার জীবন ব্যবস্থা অনুযায়ী তোমাকে ঘুমানো লাগবে, তোমার পেশাব পায়খানা করা লাগবে, বিবাহ শাদী করা লাগবে, ক্ষেত খামারি করা লাগবে। আবার চাকরি করবা যখন, তোমার ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টায় ডিউটি করে তারপরে মাস শেষে তোমাকে স্যালারি নেওয়া লাগবে, তাহলে হালাল হবে। কথা বলুন ঠিক কিনা? এখন বান্দা যদি দিন ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করেন, সাথে সাথে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন, আমার জীবন ব্যবস্থা ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আসুন, 3য় নম্বর প্রশ্ন হবে ওয়ামান নাবিয়্যুকা। এরপরে মুনকার নাকির প্রশ্ন করবে তোমার নবী কে ছিল? এই কথাগুলো শুনতেছেন আপনারা? এগুলো কি মুখের কথা না হাদিসের কথা? কোরআন এবং হাদিস থেকে বলছি। বিশ্ব নবীকে একটি বর্ণনা এসেছে, বিশ্ব নবীর ছবি দেখানো হবে। আবার একটি বর্ণনা এসেছে বিশ্ব নবীর ছবি দেখানো হবে না, বলা হবে মান নাবিয়্যুকা, তোমার নবীটা কে?
তার মানে যখনই বলা হবে তোমার নবীকে, আমার আদর্শ যদি লেনিন হয়, মাও সেতুং হয়, আমার আদর্শ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়, আমার আদর্শ যদি কার্ল মার্কস হয়, আমার আদর্শ যদি নেতানিয়াহু হয়, তাহলে কি জবাব দেওয়া যাবে? আমার আদর্শ রসুল, রসুলের সুন্নাত অনুযায়ী আমি দাঁড়িয়ে রেখেছি, টুপি ব্যবহার করি, সুন্নতি লেবাস পরি, নামাজ পড়ি, রসুলকে আদর্শ হিসেবে মানি। তার মানে রসুল যেভাবে খেয়েছেন ওভাবে খাই, রসুল যেভাবে রাজনীতি করেছেন ওভাবে রাজনীতি করি, রসুল যেভাবে শুয়েছেন সেভাবে শুই। এক কথায় রসুলকে আদর্শ হিসেবে যদি আমি মানি, তাহলে সাথে সাথে আমি জবাব দেব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রসুলের আদর্শ অনুযায়ী যদি আমার ঘুমানো হয়, আমার খাওয়া হয়, আমার নামাজ হয়, আমার কথাবার্তা হয়, স্ত্রীর সাথে ব্যবহার হয়, সন্তানের সাথে ভালো ব্যবহার, এরপর রসুলের অনুযায়ী আদর্শ অনুযায়ী যদি আমি রাজনীতি করি, সাথে সাথে প্রশ্নটা অটোমেটিক চলে আসবে। মুখস্থ করে যাওয়া লাগবে না। কবরের বিষয়টা মুখস্থ নয়, দুনিয়ার বিষয়টা মুখস্থ, কিন্তু কবরে মুখস্থ করে যাওয়া যাবে না। আমার ভাইরা, দুনিয়াতে নকল করে যাওয়া যায়, নকলের সয়লাভ হয়। অনেক সময় দেখবেন নকলের সয়লাভ, পড়াশোনা করে না, সারা জীবন ঘোরাফেরা করে, এরপর নকল করে, পায়ে নকল, মুজার মধ্যে নকল, এখানে সেখানে নকল। কিন্তু কবরের বিষয়টা কোনো প্রকার নকল হবে না, বরং ইমানদার বান্দার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জবাবগুলো বের করবেন। জোরে বলে আল্লাহু আকবার। আমরা কি এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রিয় ভাইরা? কি ব্যাপার, আওয়াজ এত আসতে হলে হবে? আমরা কি তিনটি প্রশ্ন জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি? আল্লাহ পাক তিনটি প্রশ্নের জবাব দেওয়ার মতো তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। অনেকে চিন্তা করছেন যে প্রশ্নের জবাব দেব, অনেক দেরি আছে, এখনো দাড়ি পাকেনি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চিন্তা করেন যে দাড়ি পাকেইনি, জবাব দিতে দিতে দেরি আছে, এখনো 30 বছর, আমার দাদাই বেঁচে আছে, তাহলে ও পাগল না? ও পাগল না বলেন? কারণ কত যুবক মানুষে কিছুদিন আগে মারা গেল, রোড অ্যাক্সিডেন্ট করে, স্ট্রোক করে মারা যাচ্ছে। তার মানে আজকের রাতেও প্রশ্নের জবাব আমরা দেওয়া লাগতে পারে, আগামীকালেও প্রশ্নের জবাব দেওয়া লাগতে পারে। সুতরাং সবসময় প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করুক। এই তিনটা প্রশ্নের জবাব যখন দেবে বান্দা, সাথে সদা বলা হবে না কায়াউমিল উরুজ, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে কবরটা একেবারে বিশাল প্রশস্ত করে দেওয়া হবে। ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের হাওয়া, জান্নাত থেকে কবর পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে, জান্নাতের পরিবেশগুলো কবরের মধ্যে আসতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলে। এগুলো মুখের কথা নয়, কোরআন হাদিস পড়বে, হাদিস পড়লে বুঝতে পারবে প্রিয় ভাইরা। তাহলে ইমানদার ব্যক্তির শান্তি আর শান্তি। মৃত্যুবরণ করার সাথে সাথে আখিরাতের জীবন শুরু হলো। তিনটা প্রশ্নের জবাব দিলাম, কিয়ামত পর্যন্ত ঘুমাবো। ঘুমের মতো আর শান্তি, ঘুমের মতো শান্তি আছে? যে ব্যক্তির ঘুম হয় না, ওকে যদি আপনি বলেন যে আপনার ঘুম হবে আজ থেকে, কোটিপতি মানুষ, ঘুম হবে, টাকা দেওয়া লাগবে 1 লক্ষ, ও বলবে 1 লক্ষকে 5 লক্ষ নিয়ে যাও, তাও যেন আমার 12 ঘন্টা ঘুম হয়। কথা বলেন ঠিক কিনা? ঘুম এত বড় একটা নিয়ামত প্রিয় ভাইরা। সুতরাং আসুন, পরকালের জিন্দিগিতে কবরে 3টি প্রশ্ন, আর হাসরের ময়দানে হবে 5টি প্রশ্ন। সামনে যখন সুযোগ পেয়ে আলোচনা করব, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যে কোনো মুহূর্তে তোমার ডাক আসতে পারে, এই 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন।